ক্লাস লাইট বন্ধ করুন, লাইট দিয়েছি পেছনে ব্যাকলাইট যাতে লাইট না আসে পেছনে। পাশে থাকা প্রতিভার কেউ দিতে পারবে না, রাষ্ট্র না সমাজ না রাজনৈতিক দল একটু সান্ত্বনা পান সে কারণে আমরা পাঠিয়েছি। সবথেকে নিশ্চিত জানি Allah আউল ভাই এমনি এমনি জাস্ট কিছু নয়, শান্ত ভাষা নয়, যার অমূল্য সম্পদ হারিয়েছেন সে সম্পদ পৃথিবীর কেউ ফিরে দিতে পারে একমাত্র আল্লাহ কাছে আমাদের মনোযোগ করাই আমরা যেন তাকে একটা যে ছেলেটি ভবিষ্যতের একটা স্বপ্ন নিয়ে যার শিক্ষা জীবন শুরু করেছে, ক্লাস 7-এর ছাত্রী আপনার ফাইয়াজ, এই ঝরে পড়া কিশোর সে পৃথিবী থেকে চলে যাবে, এই সান্ত্বনা প্রবল দিব করবে। তার বাবা এখানে বসে আছে, তার এইভাবে কয়েকটি পরীক্ষা আজ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 33টি প্রাণ চলে যাবে। এই মহৎ প্রাণ, শিশু বাচ্চাদের প্রাণ, সেই প্রাণ তারা এত সম্ভাবনাময় জীবন তাদের করেছিল, সেখান থেকে তারা
চলে গেছে। কারো মা বলেছে ছেলের চুল বড় হয়ে গেছে, আগে চুল কেটে স্কুলে যেতে হবে। বলেছে যে আমি আজকে কোচিংটা করে আসি, তারপরে চুল কাটবো। আর সে ব্যবস্থা মৃত ছেলেকে মায়ের কোলের উপরে দিতে হয়েছে। এ ধরনের কত অসংখ্য ঘটনা, কত হৃদয় বিদরক ঘটনা আজকে গোটা জাতি করতে হচ্ছে। গোটা জাতির উপর এই শিশু বাচ্চাদের লাশ এই জাতি বহন করবে, এই ভাষায় এই শব্দ আমার নেই। শুধুমাত্র তাদের পরিবারকে এইটুকু সান্ত্বনা দিই, মন শক্ত রাখি করা, তারা যেন কোনোভাবেই ভেঙে না পড়ে, এবং আল্লাহর কাছে দোয়া করা, সন্তান যেন আল্লাহর কাছে অত্যন্ত ভালো থাকে এবং তার যেন বেহেশত নসিব হয়। আমাদেরকে আমি ডাক্তার রফিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরও যারা আছেন, বিভিন্ন ছাত্রনেতা ডাক্তার আইওয়াল, অনেক ছাত্রনেতা, সবাই আমরা এসেছি। আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব আমাদের পাঠিয়েছেন পরিবারকে সান্ত্বনা জানাতে, তাদের পাশে দেওয়া আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে জানাতে। এখন এই মুহূর্তে কী বা করা আছে, আমাদের তাদেরকে দুঃখ বেদনার মধ্যে বেশি কথা বলা ঠিক না। আমরা শুধু আমাদের এই কথাটুকু বলে গেছি যে আমরা আজকে সবসময় এবং যে কোনো সময় যে কোনো বিষয়ে যদি মনে করেন তাহলে তারা আমাদের সঙ্গে তাদের কাছে বলেছি। আবারও আল্লাহর কাছে ফাইয়াজের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন বেহেশত নসিব করেন। সবাইকে সালাম।